প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, তো আজকে আমরা পরিসংখ্যানের আরেকটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গ্রাফ। আমরা একটু গ্রাফ শিখবো। হ্যাঁ, পরিসংখ্যানের গ্রাফ। গ্রাফ গ্রাফ তিনটা আছে, তোমাদের জানতে হবে এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আয়তলেখ, যদি তো আয়তলেখ। দুই নম্বর হচ্ছে অজীব রেখা, অজীব রেখা। হ্যাঁ, তিন নম্বর বলো তো কি গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ তোমরা জানো, শিখে এসেছো তোমরা। তো পরিসংখ্যানের এখানে গ্রাফ তিনটা আমরা করব, সেটা হচ্ছে আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। এখন প্রথম যে গ্রাফটা সেটা হচ্ছে আয়তলেখ। আয়তলেখ করতে একটা সারণী লাগবে আমাদের, ঠিক অজীব রেখা করতে সারণী লাগবে, গণসংখ্যা বহুভুজ করতে কিন্তু একটা সারণী দরকার আছে আমাদের। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমত এখন এই যে গ্রাফের আয়তলেখটা শিখবো একটু। হ্যাঁ, তো আয়তলেখ যখন শিখবা বা অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ শিখবা, তখন একটা করে এক্সট্রা ঘর দরকার আছে তোমাদের। মনে রাখো, আমি লিখে দিচ্ছি এখানে যে আয়তলেখ যখন করবা, হ্যাঁ আয়তলেখ যখন আমরা করব তখন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। স্যার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি এখন হয়তো বুঝতেছো না, যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবো। আসো, তো অবিচ্ছিন্ন কি বলো তো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই ঘরটা এক্সট্রা হবে আমাদের। আর যখন অজীব রেখা বলো তো কি, যখন কি বলো তো অজীব রেখা যখন আমরা করব তখন এখানে লাগবে আমাদের ক্রমযোজিত সংখ্যা। আমরা কিন্তু অলরেডি গত লেকচারে কিন্তু শিখে এসেছি ক্রমযোজিত কীভাবে করে, ক্রমযোজিত সংখ্যা। হ্যাঁ, আর এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বলো তো কি বহুভুজ। এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু। এই যে একটু মনে রাখো একটু, যে পরিসংখ্যানের যে তিনটা গ্রাফ আছে আমাদের, আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ, এই তিনটা গ্রাফের মধ্যে আয়তলেখ যখন আমরা করব তখন আমাদের একটা ঘর এক্সট্রা হবে, সেটা হচ্ছে কি বলতো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং যখন অজীব রেখা করব তখন কি বলতো আমাদের কি ক্রমযোজিত সংখ্যা, এই ঘরটা এক্সট্রা হবে আমাদের। হ্যাঁ, এবং যখন গণসংখ্যা বহুভুজ করব তখন কি বলতো মধ্যবিন্দু ঘরটা এক্সট্রা হবে। বুঝতে পেরেছো? আসো, এখন আমরা একটা সারণী নিয়ে আমরা আয়তলেখ করব, অজীব রেখা করব, দেন গণসংখ্যা বহুভুজ করব আমরা। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা মুছে দিলাম। এখন এখানে একটা আমি গ্রাফ বা এখানে একটা সারণী নেব। এই সারণী নিয়ে এখন কি আয়তলেখ অঙ্কন করব। হ্যাঁ, দেখো তাহলে আমি একটা সারণী নিচ্ছি, সুন্দর করে এটা প্রশ্নে দেওয়া থাকবে তোমাদের অবশ্য, শ্রেণীব্যাপ্তি, আর এটা ধরলাম গণসংখ্যা। ওকে, এখন দেখো শ্রেণীব্যাপ্তি আমি নিলাম ধরো 10 থেকে 14, 15 থেকে 19, দেন হচ্ছে 20 থেকে 24, 24 থেকে 29, আর নিলাম না আমি, এই পর্যন্ত থাকলো। এখন দেখো গণসংখ্যা মনে করলাম আমি এখানে 5, 4, 9, 2। ওকে, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি যদি এখন কি বলো তো, কি বলছে মামারা বলেছে যে আয়তলেখ অঙ্কন করো, আয়তলেখ অঙ্কন করো। হ্যাঁ, আয়তলেখ অঙ্কন করো, এটা করতে বলছে আমাদের। অজীব রেখা অঙ্কন করতে বলতে পারে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলতে পারে। হ্যাঁ, আমরা শিখবো আগে, আমরা আজকে কি আয়তলেখ অঙ্কন করা শিখবো এখন। হ্যাঁ, ওকে, দেখো আয়তলেখ অঙ্কন করতে গেলে তোমাদের কিন্তু জানতে হবে যে আয়তলেখের সময় কি একটা এক্সট্রা ঘর, সেটা বলতে কি বলেছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। হ্যাঁ, এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটা সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করে তারপর আমি গ্রাফে মানগুলো স্থাপন করে যোগ করলে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে দেখো এখানে সেটা হচ্ছে, তাহলে আমি এখন আয়তলেখ অঙ্কনের একটা সারণী তৈরি করব। হ্যাঁ, তো এখানে পাশে লিখলাম আমি, হ্যাঁ আয়তলেখ অঙ্কনের, হ্যাঁ অঙ্কনের কি বলতো, অঙ্কনের সারণী বুঝে নিও। হ্যাঁ, ওকে, এখন 1, 2, 3, 4, 5, 5টা এভাবে ঘর টান, বা 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, টানলাম। এখন দেখো ভাইয়া, এদিকে কিন্তু ঘর হবে 3টা। কটা বলো তো, 3টা, 1টা 2টা 3টা। ওকে, এখন দেখো এই প্রথম যে ঘরটা, এটা কি বলতো, প্রথম ঘরটা কিন্তু শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, তোমরা মাঝের ঘরটাকে নাম দিতে পারো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন কি বলতো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, দেন তারপর একটা হচ্ছে কি বলতো গণসংখ্যা। হ্যাঁ, গণসংখ্যা। বুঝতে পেরেছো আশা করি। ওকে, দেখো তাহলে আমরা এখন এই শ্রেণীব্যাপ্তিগুলো যেগুলো দেওয়া আছে প্রশ্নে, আমি ওগুলো দেখে তুলবো। কত বলতো, 10 থেকে 14, হ্যাঁ 10 থেকে 14, 15 থেকে 19, দেন হচ্ছে 20 থেকে 24, 25 থেকে কি বলতো 29। ওকে, এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটার কাজ করবো আমরা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যখন কাজটা করবো আমরা, হ্যাঁ তখন তোমরা এখানে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা এবং উচ্চসীমার দিকে একটু তাকাবা। এখানে নিম্নসীমা কত আছে বলো তো, 10। তা একটু মনে করে দিচ্ছি যে নিম্নসীমা যত আছে সেখান থেকে 0.5 কমবে। 0.5 স্যার, 10 থেকে 0.5 কমলে কত হয়, 9.5 আসতেছে। তার মানে কি বলতো, দেখি 9.5 এটা আসতেছে। এইদিকে যেমন তুমি 0.5 কমাইছো, ঠিক উচ্চসীমার সাথে 0.5 যোগ করবা, মানে 14.5। বোঝো নাই? আসো দেখো আবার এখানে 10, এটা 14, তাহলে এটা নিম্নসীমা, এটা উচ্চসীমা। যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজটা করবা তখন এই যে নিম্নসীমা থেকে 0.5 কমে যাবে,
মানে 10 থেকে 0.5 কমলে কত আসে ভাইয়া 9.5 লিখেছি। ওকে, এদিকে যেমন কমাইছে ওইদিকে তাহলে বাড়াতে হবে, তাহলে এদিকে আমি বাড়াইছি, কত বাড়াইছি জানো, ওই 0.5 বাড়াইছি কিন্তু, তাহলে 14.5 হবে। বুঝতে পেরেছো? এটা কাজ যেভাবে করলা বাকি তিনটের কাজ ঠিক সেমভাবে করবা। তার মানে কত আছে এখানে 15 থেকে কমলে কত হবে বলো তো, 15 থেকে কমলে হবে 14.5 হবে, তাই না? 19 তাহলে কত হবে 19.5, বোঝো নাই, বোঝো না মনে হয়, তাই না? দেখো আবার বলতেছি, নিম্ন সীমা থেকে 0.5 কমে যাবে, ঠিক উচ্চ সীমাতে 0.5 বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে 15 ছিল, 15 থেকে 0.5 কমলে 14.5 এটা হবে। হ্যাঁ, আর কি উচ্চ সীমার সাথে 0.5 যোগ হবে, তার মানে কত 19.5। বুঝতে পেরেছো? আশা করি বুঝছো তোমরা। হ্যাঁ, কারণ পরের দুটো দেখো, তাহলে ঠিক সেমভাবে করো, 19.5 হবে এখানে, আর কি বলো তো এখানে 24.5। ওকে, দেন এটা কত বলো তো, এটা হচ্ছে 25, তাহলে 25 থেকে কমলে কত হবে বলো তো 24.5, এখানে কত 29.5। ওকে, আশা করি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজটা বুঝে ফেলেছো। এখন আমরা গণসংখ্যা করবো। ভাই গণসংখ্যা তো দেওয়া আছে, কত 5 4 9 2 দেওয়া আছে না, সুন্দর করে আমরা দেখে দেখে তুলবো। 5 4 9 2। হ্যাঁ, এখন এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাইলাম, গণসংখ্যা পাইলাম, এটা এখন তোমরা গ্রাফে সুন্দর করে বসিয়ে জাস্ট বিন্দুগুলো যোগ করে দিলে, হ্যাঁ, তাহলে একটা আয়তলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমি যেহেতু গ্রাফ নেই, আমি এখানে বোর্ডে অঙ্কন করে তোমাদের একটু দেখাচ্ছি, একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো তোমরা। হ্যাঁ, তো গ্রাফে কিন্তু দুইটা অক্ষ হয়, মনে রাখো, একটা হচ্ছে কি বলতো এক্স অক্ষ, একটা বলতো কি ওয়াই অক্ষ। হ্যাঁ, যেটা অনুভূমিক বরাবর থাকবে সেটা হবে এক্স অক্ষ, আর যেটা কি উল্লম্ব বরাবর থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, মনে রাখো। হ্যাঁ, আর এটাকে আমি দিলাম কি 0 বা কি অরিজিন পয়েন্ট, মূল বিন্দু। ওকে, তো দেখো আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, দেন তারপরে এখন আমি গ্রাফে এই বিন্দুগুলো বসাবো। হ্যাঁ, ওকে, দেখো তোমরা কিন্তু খাতায় এভাবে করবে না, তোমাদের গ্রাফ পেজ দেওয়া হবে। হ্যাঁ, পরীক্ষার সময় গ্রাফ পেজ দেওয়া হবে তোমাদের। হ্যাঁ, ওকে, তো দেখো এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করতেছি, আমি। হ্যাঁ, ওকে, ধরো মনে করো এটা একটা গ্রাফ। হ্যাঁ, এখন দেখো এক্স এবং ওয়াই আমরা কি করতেছি ভাইয়া, আয়তলে করতেছি কিন্তু, তাহলে এক্স অক্ষে কী হবে জানো, এক্স অক্ষে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিবা। তাহলে এক্স অক্ষে তুমি নিয়ে নাও অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বলো তো কি অবিচ্ছিন্ন, কি বলো তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বলো তো কি সীমা এটা। আর ওয়াই অক্ষে কি, ওয়াই অক্ষে নেবে গণসংখ্যা, বলো তো কি নেবে এদিকে, এদিকে হবে গণসংখ্যা। বুঝতে পেরেছো ভাইয়া? দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কী কী আছে এখানে, 9.5 14.5 14.5 19.5। তো মনে করে দিচ্ছি, তোমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিবা তখন এই যে সামনের যে উপাদানগুলো আছে না, মানে সামনে যে মানগুলো আছে এগুলো নিবা এবং শেষের মানটা সহ নিবা, হয়ে গেল। তার মানে কিন্তু এগুলো নেওয়া হয়ে যাচ্ছে, বোঝো নাই? দেখো 9.5 এটা নিলাম, স্যার এখন এটা নিলেন না কেন, এটা নেওয়া দরকার নেই, 14.5 নিলে তো এটা নেওয়া হয়ে যাচ্ছে ভাইয়া। তার মানে কি 9.5 নিলাম, 14.5 নেব, 19.5 নেব, 24.5 নেব। হ্যাঁ, এবং শেষে কত আছে 29.5 এটা নেব। হ্যাঁ, ওকে, দেখো তাহলে আমরা 9.5 এখান থেকে শুরু করব। হ্যাঁ, তারপর কত বলো তো দেখি 14.5 তারপর কত বলো তো দেখি 19.5। হ্যাঁ, 19.5 তারপর কত বলো তো 24.5 পরে কত বলো তো 29.5। হ্যাঁ, এটা একটু সুন্দর করার জন্য আমি যে নিচের লেখাটা একটু মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিলাম। তো নিচে বলতে কি হবে, নিচে কিন্তু আমাদের ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন বলতে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বুঝে নিও ভাইয়া। এখন দেখো আমি আবার বুঝাচ্ছি, যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজটা করবা তখন এই যে সামনের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আছে না, এই যেগুলা প্রথমেরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নিলাম এবং শেষেরটা সহ নিবা, তাহলে কিন্তু সবগুলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেওয়া হয়ে যাচ্ছে আমাদের। ওকে, নিয়ে ফেলছি। হ্যাঁ, এখন আমরা কি বলতো এই যে গণসংখ্যাগুলো আছে না, গণসংখ্যা আমরা ওয়াই অক্ষে নেব। এখন স্যার এখানে গণসংখ্যা তো আছে 5 4 9 2, তো এখানে স্যার 5 4 9 2 আকারে দেওয়া আছে। তুমি এখানে প্রতি ঘরকে 1 একক ধরতে পারো, তার মানে কি এটাকে 5 10 15 20 25 ভাবে নিতে পারো। হ্যাঁ, যদি তুমি মনে করো যে না স্যার প্রতি বর্গ ঘরকে আমি 2 একক করে ধরবো, তাহলে তখন এখানে 10 দিতে হবে, তাহলে ওকে, তখন এখানে 20 হবে। তাহলে তো আমি যদি প্রতি বর্গ ঘরকে 5 একক করে নেই তাহলে কি দেখো, তাহলে এখানে আমি 5 দিলাম। হ্যাঁ, এখানে কেউ 5 দিলাম, আমি এখানে 10 দিলাম, এখানে হচ্ছে 15 দিলাম। হ্যাঁ, এখানে কি 20 দিলাম। হ্যাঁ, বলে দিই, দেখো তোমাদের গ্রাফে কিন্তু এইভাবে দেওয়া থাকবে। হ্যাঁ, যে 1 2 3 4 5 এভাবে 5টা টান থাকবে। হ্যাঁ, তো আমি এটা বলছি যে প্রতি বর্গ ঘরকে 1 একক করে নিলে তাহলে 1 2 3 4 5 এখানে 5 হবে কিন্তু। আর যদি তুমি প্রতি বর্গ ঘর মানে একটা ঘরকে যদি 2 ধরো তুমি, তাহলে এখানে 10 দেওয়া লাগবে কিন্তু তখন। হ্যাঁ, তো গ্রাফে তুমি যেভাবে নেবা সেভাবে কিন্তু তোমাকে বিবরণ দেওয়া লাগবে কিন্তু খাতার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখানে 5 করে নিয়েছি ভাইয়া। কি কত করে নিয়েছি ভাইয়া? 5 করে নিয়েছি। এখন দেখো তাহলে আমাদের 9.5 কত পর্যন্ত গেছে, 9.5 আর 5 পর্যন্ত গেছে, তাই না? তো এই যে প্রথমের যে ঘরটা আছে না, প্রথমের এখানে 0 থেকে প্রথম এইটা কিন্তু বলতো কি এটা ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
ভাঙা চিহ্ন বলতে কি ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এভাবে তোমরা কেটে দিবা, সমস্যা নাই। হ্যাঁ, পরে 9.5 কত 5 পর্যন্ত গেছে, তার মানে কি তুমি এখান থেকে উঠবা। হ্যাঁ, এখান থেকে উঠে কত 5 এটা না, তাহলে এই পয়েন্টটাতে উঠবা। হ্যাঁ, কোথায় বলো তো এখানে উঠবা, এখানে উঠে এটা আবার এর সাথে এদিকে কি বলতে কি করে দিবা প্লাস করে দিবা, এখানে আমি রাখলাম। ওকে, পর দেখো 14.5 কত গেছে, এটা কিন্তু কত 4 পর্যন্ত গেছে, তাহলে 4 স্যার এটা 5 হলে মনে করো এটা 4। ওকে, এটা 4, বুঝতে পেরেছো তোমরা, আশা করি বুঝছো। পরে কত বলো তো 19.5 এটা 9 পর্যন্ত গেছে স্যার, তাহলে এই যে দেখো 19.5 9 পর্যন্ত যাবো, তাহলে 5 উঠলাম 6 7 8 9 মনে করলাম এটা 9। এখন এইটা কি বলো তো এদিকে কি যোগ করে দিই আবার এখানে, ঠিক আছে। এখন এই 19.5 দেখো 19.5 কত পর্যন্ত 9 পর্যন্ত গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 19.5 কত পর্যন্ত, এই যে 5 6 7 8 9 মনে করলাম এটা 9। হ্যাঁ, এখান থেকে এখানে আবার কি অ্যাড করে দেবো। হ্যাঁ, তারপরে কত আছে বলো তো 24.5 কত 2 পর্যন্ত গেছে। হ্যাঁ, এটা 1 এটা 2 মনে করলাম। হ্যাঁ, তাহলে এই যে এদিকে আবার অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এখন শেষ। এখন এই যে তুমি যে গ্রাফটা যে মানে গ্রাফটা বলতে কি তুমি যে বিন্দুগুলো যে বসে যে যোগ করে দিলা বা অ্যাড করে দিলা, এগুলো আমরা একটু নকশা করে দেবো। নকশা বলতে দেখো এখানে এইভাবে তুমি যদি কেটে দাও তাহলে কিন্তু বিষয়টা সুন্দর দেখায়। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে তাই না? তো তুমি একটু কষ্ট করে ভাইয়া একটু কষ্ট করে এটা কেটে দিও। হ্যাঁ, এভাবে সুন্দর করে একটু নকশা করে দিও। হ্যাঁ, সৌন্দর্য তাই না, সৌন্দর্য না সৌন্দর্য। হ্যাঁ, ওকে, আমরা একটু সৌন্দর্য করে দিচ্ছি গ্রাফে। হ্যাঁ, দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে ওকে, তাহলে আমরা কিন্তু এখন এই যে বিন্দুগুলো ছিল, বিন্দুগুলো বলতে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত 9.5 কত 5 ছিল গণসংখ্যা, আমরা 5 পর্যন্ত গিয়েছি, আবার অ্যাড করে দিয়েছি, আবার কি 14.5 কত 4 পর্যন্ত গিয়েছি, আবার এখানে 0 থেকে 4 পর্যন্ত উঠেছি, উঠে আবার এটা কি অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, পর 19.5 কত 9 পর্যন্ত গিয়েছি, তাহলে এখানে কি যে 9 পর্যন্ত গিয়েছি, 5 6 7 8 9 মনে করলাম এটা। হ্যাঁ, পর এটা আবার এখানে কি এসে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, ওকে, পরে কত 24.5 কত 2 পর্যন্ত গিয়েছে, তাহলে এই যে এখানে 1 2 2 আবার এখানে অ্যাড করে দিয়েছি। পরে কি বলতো সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কি একটু এভাবে কেটে কেটে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের গ্রাফটা সুন্দর দেখায়। এখন তোমরা গ্রাফটা অঙ্কন করার পর তোমাদের খাতায় কিছু লিখতে হবে। খাতায় কী লিখবা ভাইয়া? দেখো আমরা খাতায় তখন একটু এই যে তুমি যে এটা গ্রাফটা অঙ্কন করেছো কীভাবে করেছো এটা একটা বিবরণ দেওয়া লাগবে। বিবরণ কীভাবে দিবা তুমি খাতায় এভাবে লিখবা যে ওদের গ্রাফ কাগজে বা গ্রাফ, হ্যাঁ গ্রাফ কাগজে তাই না, গ্রাফ কাগজে এক্স অক্ষে বলতে কী নিয়েছি, এক্স অক্ষে কী বলো তো এক্স অক্ষে নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন তাই না, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং কী বলো তো এবং ওয়াই অক্ষে বলো কি ওয়াই অক্ষে কী নিয়েছি বলো তো ওয়াই অক্ষে আমি নিয়েছি গণসংখ্যা। হ্যাঁ, গণসংখ্যা নিয়ে কি বলো তো আয়তলেখ অঙ্কন করা হয়েছে, আয়তলেখ অঙ্কন করা হলো, করা হলো। এখন আরও একটু সুন্দরভাবে লিখবা যে ওয়াই অক্ষে মানে গণসংখ্যায় প্রতিটি বর্গঘরকে এখানে লিখবা। হ্যাঁ, যে ওয়াই অক্ষে, হ্যাঁ ওয়াই অক্ষে প্রতিটি, হ্যাঁ প্রতিটি বর্গঘরকে এক একক ধরে, হ্যাঁ এক একক ধরে বলো তো কী করা হয়েছে, এক একক ধরে কি গণসংখ্যা নিয়ে কি বলো তো আয়তলেখ অঙ্কন করা হলো, বলো তো হলো এটা। তাহলে তোমরা আগে সুন্দর করে সারণীটাও তৈরি করবা আয়তলেখের, ওই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা, তারপর গ্রাফ কাগজে বসাবা, বসিয়ে সুন্দর করে নকশা করবা। নকশা বলতে কি বলো তো আয়তলেখটা অঙ্কন করবা। দেন এইটা আবার কি বলো তো একটু তোমাদের খাতায় লিখতে হবে কীভাবে তুমি এটা লিখে অঙ্কন করেছো, এটা বিবরণ দেওয়া লাগবে একটু। হ্যাঁ, তো আমরা আবার একটু পড়ি। সেটা হচ্ছে এক্স অক্ষে বলো তো কী ছিল, এখানে এক্স অক্ষে ছিল তাই না, আমাদের এক্স অক্ষে ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখন এক্স অক্ষে অবিচ্ছিন্ন গ্রাফ কাগজে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং কি ওয়াই অক্ষে কী নিয়েছিলাম বলো তো ওয়াই অক্ষে ছিল আমাদের কি গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এবং আরও একটি এক্সট্রা কাজ করেছি, সেটা হচ্ছে কি বলো তো এখানে প্রতিটি বর্গঘরকে কী বলো তো এক একক ধরেছি। কিন্তু এই যে গণসংখ্যার ক্ষেত্রে প্রতিটি বর্গঘরকে কি এক একক ধরেছিলাম, এই জন্য প্রতিটি বর্গঘরকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এটা লিখলে তোমরা মোটামুটি 4 4 পেজ বা ওকে কেমন। তাহলে ঠিক আছে, আজকে আমরা পরিসংখ্যানের আয়তলেখ এটা শিখলাম। পরবর্তী লেকচারে আমরা অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমরা দুইটাই শিখে ফেলবো। হ্যাঁ, ওকে ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো তোমরা। হ্যাঁ, ওকে।